আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলার জমিনে যদি কোনো মায়ের সন্তান আমার নবীকে গালি দাও, আমার আল্লাহকে গালি দাও, আমার কোরআনকে অবমাননা করো, এই এই এলাকার চৌরাস্তার মোড়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কি না? কারণ তুমি আমাকে গালি দাও, আমি কোনো কিছু মনে করবো না, আমার পিতাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না, আমার মাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার নবীকে গালি দিবা, কোরআনকে গালি দিবা, তোমাকে তৌহিদি জনতা ছেড়ে কথা বলবে না, ঠিক কি না? দেখলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামে একটি ছেলে কোরআনকে অবমাননা করেছে। আবার এই ইউনিভার্সিটিতে একজন শিক্ষক কোরআনের রেফারেন্স দিয়েছেন বলে তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হলো। কিন্তু সেই ছেলেটি যে কোরআনকে অবমাননা করলো তাকে পাগল বলে তাকে বাঁচানোর চেষ্টা করা হলো, ঠিক কিনা বলো? তাকে সেফ এক্সিট দিল, বাসায় পাঠিয়ে দিল। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলার জমিনে যদি কোনো মায়ের সন্তান আমার নবীকে গালি দাও, আমার আল্লাহকে গালি দাও, আমার কোরআনকে অবমাননা করো, এই এই এলাকার চৌরাস্তার মোড়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কি না? কারণ তুমি আমাকে গালি দাও, আমি কোনো কিছু মনে করবো না, আমার পিতাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না, আমার মাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার নবীকে গালি দিবা, কোরআনকে গালি দিবা, তোমাকে তৌহিদি জনতা ছেড়ে কথা বলবে না, ঠিক কি না? এই জন্য আমাদের দাবি হচ্ছে আইন পাশ করতে হবে আদালতে, কোরআনকে যে অবমাননা করে, রাসূলকে যে অবমাননা করে, আল্লাহকে যে অবমাননা করে, তার শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য আমরা দেখছি আজকে আমার এই দেশে আমার বোনদের উপরে অত্যাচার হচ্ছে। আজকে গাজীপুরের কালিয়াকৈরে আমার বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছে ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন। আজকে নিউজগুলো করছে না। আজকে একজন নায়ক নায়িকা কিছু করলো, কি দিয়ে ভাত খেলো সকালবেলা, কোন ব্রেডটা দিয়ে খেলো, দেখবেন নিউজ। আর আমার বোন যে মরছে তাদের কোনো খোঁজখবর নাই। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেই হাত আমার মার উপরে, আমার বোনের উপরে, আমার মেয়ের উপরে উঠেছে, সেই হাতকে তৌহিদি জনতা ঘুরিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে সতর্ক করে যেতে চাই, এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠন আমাদের বোনদেরকে টার্গেট করছে। ভাগুয়া লাভ ট্র্যাপ, প্রেমের ফাঁদে ফেলে বলে তোমার বোরকা পরাটা আমার খুব ভালো লাগে, তোমার নামাজ পড়াটা আমার খুব ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করে মুসলমান হয়ে যাব। এই ট্র্যাপে ফেলে, তাকে প্রেমের ফাঁদে ফেলে তারপরে তার সঙ্গে ধর্ষণ, তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলে দেয়। আবার এগুলো ভিডিও করে পিতামাতার কাছে পাঠিয়ে দেয়, তুমি কোনো কথা বলবা তোমাদেরকে জেলে নিয়ে যাবে, ফাঁস করে দিব। এইভাবে আপনারা সতর্ক হয়ে যান। যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে, দয়া করে হাত জোর করে বলি, সতর্ক হয়ে যান। মেয়েদেরকে, বোনদেরকে আপনারা জানিয়ে দিন এইসব ট্র্যাপের মধ্যে যেন না পড়ে। এই জন্য ভাইরা, আদর্শ সন্তান যদি করতে চায়, আদর্শ মানুষ যদি করতে চায়, আমাদেরকে মুমিন হতে হবে। আর মুমিনরা তখনই হয় যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনকে ভালোবাসে, কোরআন ওয়ালাকে ভালোবাসে, সেই মুমিন হতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা, আমরা ইউনিভার্সিটিগুলোতে দেখি যে আপনার খারাপ কাজ হয়, ভালো কাজও হয়, খারাপ কাজও হয়। মাদকের হার বেড়ে গিয়েছে, পত্র পত্রিকাগুলোতে প্রচুর মাদকের কথা, ইউনিভার্সিটিতে মাদক বেড়ে গিয়েছে। কিন্তু আপনাদের এই মাকজানুল উলুম নুরানি কওমি মাদ্রাসায় কয়জনের হাতে মাদক পাওয়া গিয়েছে বলেন না? পাওয়া গেছে?